2024-এ গণহত্যা সহ বিগত 16 বছরের গুম, খুন, ক্রসফায়ার, আয়নাঘরের হোতাদের বিচার চায় বাংলাদেশ। বিগত সময় হওয়া 3টি গণহত্যা, পিলখানা, শাপলা চত্বর ও 24-এর গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যাকে অগ্রাধিকার দিয়ে বিচারের রায় প্রত্যাশা করছে জনগণ। বিগত 16 বছরের দুঃশাসনে দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যা চালানোর অভিযোগে তৎকালীন ফ্যাসিস্ট সরকারি দল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ দেখতে চায় জনগণ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে যে সকল গণহত্যাকারী ও অপরাধীদের বিচার চলছে, অনতিবিলম্বে তাদের বিচার কাজ শেষ করে রায় ঘোষণার দাবি জানাচ্ছে জুলাই মঞ্চ। বিচার কার্যের দীর্ঘসূত্রিতা হলে জনগণ আবার বিচার আদায়ে রাস্তায় নামতে বাধ্য হওয়ার হুঁশিয়ারি প্রদান করা হচ্ছে। আমরা বিগত 37 দিন যাবৎ জুলাই মঞ্চ গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আমরা অবস্থান করছি। আমাদের আর কতদিন অপেক্ষা করতে হবে আমরা সেটা জানি না, তবে এটার একটা সুরাহা না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। কারণ আমরা চাই না বাংলাদেশে যারা গণহত্যা চালিয়ে নাগরিকদের নিহত করেছে তাদের সাথে নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে ও বাস্তবায়ন করতে। তাদের বিষয়ে আমাদের প্রথম পদক্ষেপ হলো গণহত্যায় জড়িতদের বিচার ও যে নামে গণহত্যাকারীরা সংঘবদ্ধ ছিল সেই আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে বাতিল। আমরা একটা সুস্থ নিরাপদ সমাজ চাই, যেটা আওয়ামী লীগ যদি এই রাষ্ট্রে এক্সিস্ট করে তাহলে আওয়ামী লীগকে সাথে নিয়ে সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অধিকতরভাবে দেশ হিসাবে আওয়ামী লীগ ভারতকে আসলেই ওন করে। ভারত সেটা প্রমাণ করেছে গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে এবং আওয়ামী লীগের বহু নেতাকর্মীদেরকে ভারতে আশ্রয় দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেছে যে ভারত আওয়ামী লীগকে ওন করে এবং আওয়ামী লীগ শুধুমাত্র ভারতকে ওন করে। বাংলাদেশকে যারা ওন করে না, বাংলাদেশের স্বার্থ যাদের কাছে প্রথম প্রায়োরিটি নয়, বাংলাদেশে তাদের রাজনীতি কেন থাকবে সেই প্রশ্ন আমরা রাখছি। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা দলগুলোকে আমরা বাংলাদেশের রাজনীতিতে দেখতে চাই। খুনি শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনো ফ্যাসিবাদের সকল উপকরণ দেশে বিদ্যমান রয়েছে। সেনানিবাস থেকে 626 জন গণহত্যাকারীকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা এই 626 জনের হদিশ চাই। এখনো শেখ হাসিনা নিয়োগকৃত রাষ্ট্রপতি বিদ্যমান, যা আমাদেরকে লজ্জিত করে। সকল দপ্তরে ফ্যাসিবাদের দোসররা বিদ্যমান, যার ফলে সাম্প্রতিক অরাজকতা ও নাগরিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে ফ্যাসিবাদের এই দোসররা। আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসলে আবার ভারত ও ফ্যাসিস্ট শাসনের কবলে পড়বে বাংলাদেশ। গণঅভ্যুত্থান ব্যর্থতায় পর্যবেসিত হবে। আমরা ফ্যাসিবাদের সকল উপকরণ বাংলাদেশ থেকে অপসারণ চাই।